ইবিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 18 সেপ্টেম্বর বুধবার আমি আপনাদের সামনে কলকাতা আরজিকর মেডিকেল কলেজের খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, গতকাল 17 সেপ্টেম্বর ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হয়েছে। সিবিআই গতকাল তাদের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আরও দুইজন বিচারপতি ছিলেন। সর্বমোট 3 জন বিচারপতি এই বিষয়টি দেখছেন। সিবিআই যখন প্রধান বিচারপতির হাতে তাদের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে আরজিকর মামলা, তখন প্রধান বিচারপতি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে স্তম্ভিত হয়ে যান এবং বিচলিত হয়ে যান। এর অর্থ হচ্ছে সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে খুবই ভয়ঙ্কর তথ্য দেওয়া আছে, যা প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে স্তম্ভিত এবং বিচলিত হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল উনি প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন যে সরাসরি সম্প্রচার বন্ধ করা দেওয়ার জন্য, যাতে ভারতবর্ষের মানুষ এই আরজিকর মামলার শুনানি সরাসরি দেখতে না পারেন। কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় উনি নাকচ করে দিয়েছেন কপিল সিব্বালের আবেদন। কারণে কলকাতা আরজিকর গণধর্ষণ এবং খুনের ঘটনা সমস্ত ভারতবর্ষকে তোড়পাড় করে দিয়েছে। তাই সমস্ত ভারতবর্ষের জনগণের এই বিচার দেখা খুবই প্রয়োজনীয়। তাই এটা সরাসরি সম্প্রচার হচ্ছে। কলকাতা আরজিকর মামলায় গতকাল সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তদন্তে খুশি হয়েছেন। ওনারা সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছেন। প্রধান বিচারপতি বলেছেন সিবিআইকে আরও সময় দেওয়া প্রয়োজন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ তোড়পাড় হয়ে গেছে। ওনারা জানতে ইচ্ছুক যে সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে এমন কি আছে যা দেখে প্রধান বিচারপতিও স্তম্ভিত হয়ে গেছেন। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিডিয়া প্রশ্ন করেছিল। উনি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা খুবই অভিজ্ঞ, ওনারা সাধারণত কথায় ওনারা স্তম্ভিত বা বিচলিত হন না। নিশ্চয়ই সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে ভয়ঙ্কর কোনো তথ্য আছে, ভয়ঙ্কর কোনো রাঘব বোয়ালের নাম আছে, তা দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা স্তম্ভিত হতে পারেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিডিয়াকে বলেছেন সিবিআইয়ের দেওয়া দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট যেদিন জনসমক্ষে আসবে, এদিন সমগ্র ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ তোড়পাড় হয়ে যাবে। এদিন অনেক বড় বড় রাঘব বোয়ালকেও জেলে যেতে হবে। তাহলে মানুষ জানতে ইচ্ছুক সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে এমন কি ভয়ঙ্কর তথ্য লুকিয়ে রয়েছে যা দেখে প্রধান বিচারপতিও বিচলিত এবং স্তম্ভিত হয়ে গেছে। ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। এক এক মিডিয়া, এক এক সংবাদ মাধ্যম ওনারা এক এক ধরনের বিশ্লেষণ তুলে ধরছেন। কেউ বলছেন বড় বড় পুলিশ অফিসারের নাম হতে পারে, কেউ বলছেন যে সাংবিধানিক পদে বসা কোনো বড় রাঘব বোয়ালের নামও হতে পারে। কারণ কলকাতা আরজিকর গণধর্ষণ এবং খুনের যে ঘটনা ঘটেছে এটা সামান্য কোনো ঘটনা না, যেখানে রক্ষকই বক্ষক। কিছুদিন আগে সিবিআই টালা থানার ওসিকেও গ্রেফতার করেছে। তার মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে। টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা আরজিকর গণধর্ষণ এবং খুনের ঘটনায় সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য, দেরিতে এফআইআর রেজিস্টার করার জন্য, এছাড়া নানান অপরাধমূলক ঘটনার জন্য, যেখানে স্বয়ং পুলিশের উচ্চপদস্থ কর্তারা জড়িত। তার জল কতটুক গড়িয়ে গেছে তা বলা যাচ্ছে না, কিন্তু সিবিআই খুব দ্রুত গতিতে তদন্ত চালিয়ে যাচ্ছে। সমস্ত পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষের সম্পূর্ণ বিশ্বাস খুবই দ্রুত মূল মাথা, মূল রাঘব বোয়াল সিবিআইয়ের জালে ধরা পড়বে এবং কলকাতা আরজিকর একজন ডাক্তার বোনের সঙ্গে
গণধর্ষণ এবং খুনের যে নৃশংস ঘটনা ঘটেছে তার শাস্তি পাবে, কারণ মূল অপরাধীর শাস্তি পাওয়া খুবই প্রয়োজনীয়, কারণ এটা খুব ভয়ঙ্কর ঘটনা। এই রকম ঘটনার অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা খুব প্রয়োজনীয়, যাতে ভবিষ্যতে কেউ এরকম ঘটনা করার পূর্বে 100 বার চিন্তা ভাবনা করে। টিবেটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 18 সেপ্টেম্বর বুধবার আমি কলকাতা আরজিকর গণধর্ষণ এবং খুনের ঘটনায় গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যে বয়ান দিয়েছিলেন, সিবিআইয়ের দেওয়া স্ট্যাটাস রিপোর্টে উনি বিচলিত এবং স্তম্ভিত। তার সমস্ত খবরাখবর আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবেটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবেটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।